Hello and welcome to another episode of Double Click এবং আজকে আমরা একটা মোবাইল ফোন রিভিউ করব since that's the sort of video that gets a lot of views. So without further ado, let's begin. Thanks to Rio International for sponsoring this video. If you need any phones and accessories, check out their Facebook page. So the phone I have, আমার কাছে যে ফোনটা আছে সেটা হচ্ছে এখনকার আমার মনে হয় বাংলাদেশের নতুন জাতীয় ফোন হতে পারে। সেটা হচ্ছে Xiaomi Redmi Note 7। এখন Xiaomi কিন্তু রেডমিকে আলাদা একটা ব্র্যান্ড হিসেবে এখন প্রচার করতে চাচ্ছে, যার কারণে ফোনটার পিছনে লেখা আছে Redmi by Xiaomi. So Redmi Note 7 is this new phone যেটা শুরুতেই যখন অ্যানাউন্স করা হয়েছিল $150 এটার বেস মডেল 3GB 32GB যে ভার্সনটা আছে সেটা। বাট হোয়াট রিয়েলি সেটস ইট অ্যাপার্ট ইজ ইটস লুকস। স্টানিং একটা ডিসপ্লে এবং ডিজাইন, গ্লাস ব্যাক, এই লেভেলের বিল্ড কোয়ালিটি, এই প্রিমিয়াম ম্যাটেরিয়ালগুলো আমরা সাধারণত দেখি 20,000, 25,000, 30,000 বা এর ঊর্ধ্বে যদি প্রাইসের কথা আমরা বলি যে আইফোন, স্যামসাং একদম হাইয়েস্ট রেঞ্জের ফোনগুলো, তাতে কিন্তু গ্লাস ব্যাক ব্যবহার করা হয়। সো ইন দ্য মিড রেঞ্জ বা ইভেন লোয়ার মিড রেঞ্জের কথা যদি বলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গেটিং দিস সোর্ট অফ আ ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিসপ্লের কথা এই কারণে বলছি স্টানিং ডিসপ্লে, বিকজ লুক এট দিস টিয়ারড্রপ নচ। সো ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি সব কিছু নিয়ে একটু ডিটেলসে জানাতে চাই। 5টা রিজন দিব ওয়াই ইউ শুড বাই দিস, অ্যান্ড 5টা অবশ্য কারণ আমি দেখাবো যে কেন এই ফোনটা হয়তোবা যারা কিনতে চাচ্ছে বা যারা কিনতে ইচ্ছুক কেন কেনা উচিত না। সো সবচেয়ে বড় রিজন এটা কেনার হচ্ছে এই প্রাইসে এই ফিচার্স। এগেন মানে যেটা একদম শুরুতেই বললাম, ফর $150 এরকম ফিচার সেট পাওয়া খুবই ডিফিকাল্ট, এবং এই ফোনের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 660 চিপসেট। সো এই চিপসেটে যারা গেমিং করতে পছন্দ করে, মাল্টিটাস্কিং করতে পছন্দ করে, তাদের জন্য ইট উইল বি নো প্রবলেম। এভরিথিং রানস বাটার স্মুথ, লাইক মানে ন্যাভিগেশন থেকে শুরু করে মাল্টিটাস্কিং, এনিথিং আই ডু উইথ ইট ডে টু ডে ইউসেজের জন্য ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখন হ্যাঁ, এটা 8 সিরিজের চিপসেট বা ইভেন 7-10 সিরিজের চিপসেট যেটা আছে, যেটা রেডমি 7 প্রোতে ব্যবহার করা হবে, এই লেভেলের না হলেও ইট ইজ নট ব্যাড, এবং ওভারঅল এই প্রাইসে এই পারফরমেন্স পাওয়া অন্যান্য ফোনে মাইট জাস্ট বি আ লিটল ডিফিকাল্ট। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এটার বিল্ড, গ্লাস ব্যাক, এবং এইটা হচ্ছে কালো যে ভার্সনটা সেটা, বাট দের আর আদার ভার্সনস এজ ওয়েল যেগুলোতে একটু ডুয়াল টোন একটা কালার পাওয়া যায়, ব্লু অ্যান্ড পার্পলিশ, এক একটা নাম দেওয়া হয়েছে। বাট হোয়াট আই রিয়েলি লাইক ইজ যে এই ফোনগুলো কিন্তু আমরা সাধারণত দেখি হুয়াওয়ে অনার সিরিজে। সো ওই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা রেডমি কিন্তু নিয়ে এসেছে ইন দিস মিডল ওর লোয়ার মিড রেঞ্জ ফোন। সো সেই কারণে যারা একটু সুন্দর ডিভাইস ব্যবহার করতে পছন্দ করে, যাদের কাছে লুকস ম্যাটার্স আ লট, প্রিমিয়াম কোয়ালিটি matters a lot, তাদের জন্য কিন্তু this is gonna be a phone to get. And I'm holding this phone and it feels brilliant. মানে হাতে ধরে I feel like I'm holding something that's worth a lot more, যেটা ধরে হাতে মনে হবে 30,000 40,000 টাকার একটা ফোন। I personally use the OnePlus 60, এবং OnePlus 60 এটার মধ্যে বিল্ড কোয়ালিটিতে তেমন কিন্তু আমি তফাৎ পাই না। So I really like that about a phone that costs me less than half the price of a OnePlus 60. থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এটার ডিসপ্লে, এবং ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা ওয়াটার ড্রপ বা টিয়ার ড্রপ নচ, যেটা এখন আমরা এখনকার একদম লেটেস্ট ডিভাইসগুলোতে, ওপোর কয়েকটা ফোন আছে, আই থিঙ্ক হুয়াওয়ের কয়েকটা ফোন আছে, অ্যান্ড OnePlus 60 ইজ কোয়াইট ওয়েল নোন ফর দিস টিয়ার ড্রপ নচ। এই ডিসপ্লেটা একটা প্রিমিয়াম একটা ফিচার হিসেবে অনেকে কিন্তু ধরে নেয়। সো ডিসপ্লেটা অনেক বড়, ইটস 6.4 ইঞ্চেস, এবং সব কিছু মিলে রেজলিউশন, পিকচার কোয়ালিটি সব কিছুই মানে ডিসপ্লের দিক থেকে বললে ইট ইজ কোয়াইট গুড ফর দ্য প্রাইস। অবভিয়াসলি অ্যামোলেড লেভেলের ডিসপ্লে না এটা, এবং সানলাইটে যদি আমি নিয়ে যাই তাহলে একটু হলেও সমস্যা হতে পারে ভিউইং অ্যাঙ্গেলসে, বাট ব্রাইটনেসটা কিন্তু বেশ ভালো। সো মেবি কালার অ্যাকিউরেসি বা ওই দিক থেকে আমি যদি একটু অ্যাঙ্গেলে ফোনটাকে রাখি, ডিসপ্লেটা দেখতে চাই, মেবি ইউ ডোন্ট গেট দ্য বেস্ট কালার্স, বাট ফর দিস প্রাইস এগেন ইটস আ ফ্যান্টাস্টিক ডিসপ্লে। পয়েন্ট নাম্বার 4, অ্যান্ড এটা কিন্তু অনেক বড় একটা মার্কেটিং টুল হিসাবে ব্যবহার করছে রেডমি, সেটা হচ্ছে
48 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, পিছনে ছোট্ট করে লেখা আছে and it looks very smart যেভাবে করে দেওয়া আছে। ছোট্ট একটা হাম্পও কিন্তু আছে এই ক্যামেরার জন্য। 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, মানে নিশ্চয়ই ছবি অনেক ভালো হবে, এবং সেটাই কিন্তু আমরা দেখেছি ইভেন ইন লো লাইট, যেহেতু মেগাপিক্সেল এত বেশি সেটার কারণে পিক্সেল বিনিং এর মাধ্যমে এই 48 মেগাপিক্সেল ক্যামেরার ছবিগুলো কিন্তু 12 মেগাপিক্সেলে আনা হয়, এবং সেটার কারণে লাইট যথেষ্ট পরিমাণে ঢুকতে পারে, এবং সেটার কারণে লো লাইট ফটোগ্রাফি ইজ এক্সেলেন্ট। এবং যারা যারা ছবি তুলতে পছন্দ করে পোর্ট্রেট মোডে তাদের জন্য কিন্তু এই ফিচারটা আছে। একটা জিনিস জাস্ট চেঞ্জ করলে ভালো হয়, Xiaomi যেটা করে সেটা হচ্ছে যে তারা নিচে একটা লোগো দিয়ে রাখে, অ্যান্ড আই থিঙ্ক যে ছবি তুললে not everybody wants to see which phone you're using, so maybe that's an idea যেটা আর কি র্যান্ডম মানে ডিফল্ট সেটিংসে না দিলেও হয় Xiaomi। সো পয়েন্ট 5, কানেক্টিভিটি। Redmi Note 7 এ বলতে গেলে FM রেডিও, IR ব্লাস্টার, ওয়াইফাই ব্লুটুথের পাশাপাশি দুটোই কিন্তু আছে, অ্যান্ড সামথিং দ্যাট উই সি মিসিং অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসেও, সেটা হচ্ছে একটা হেডফোন জ্যাক, অ্যান্ড দিস হ্যাজ ইট। হেডফোন জ্যাকটা আছে অ্যান্ড ইট হ্যাজ USB Type-C। সো এই দুটো ফিচার থাকার কারণে বা দুটো পোর্ট থাকার কারণে আই হ্যাভ টু সে ইটস উইন উইন ফর অল দ্য ইউজার্স। অনেকেই হয়তো বা পছন্দ করে গান 3.5 মিলিমিটার জ্যাকের মাধ্যমে শুনতে, নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড দোজ এক্সপেন্সিভ ব্লুটুথ হেডফোনস, এবং সেটার কারণে দিস ফোন ইজ স্টিল অফারিং ইউ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। Type-Cও আছে অ্যান্ড USB Type-C এর পাশাপাশি আছে 3.5 মিলিমিটার জ্যাক, অ্যান্ড IR ব্লাস্টার থাকার কারণে যারা টিভি বা এসি অন্যান্য ইলেকট্রনিক পেরিফেরাল গ্যাজেট হিসাবে এটা রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু দিস ইজ অলসো পারফেক্টলি ফাইন। সো এতক্ষণ তো এই ফোনের অনেক প্রশংসা করলাম, বাট যেহেতু এটা বেস মডেলটা $150, নিশ্চয়ই কোনো কোনো জায়গায় Xiaomi কস্ট কাটিং করতে হয়েছে। কোন জিনিসগুলো আমি ইউজুয়ালি আরেকটু বেটার এক্সপেক্ট করি? প্রথমেই শুরু করতে হবে এটার ক্যামেরা দিয়ে। 48 মেগাপিক্সেল ক্যামেরা মিনস ছবিতে অনেক জোস হবে। হোয়াট অ্যাবাউট দ্য ভিডিও? ভিডিওতে একটা বিশাল কম হচ্ছে 4K ভিডিও নেই, যদিও চিপসেট সাপোর্ট করে, ফর সাম রিজন Xiaomi এটা ইনিশিয়ালি এই ফোনে দেয়নি। নাও আই ডোন্ট নো সামনে আসবে কি না, বাট আই হোপ ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমে 4K ভিডিওটা এনেবল যেন করতে পারে। আর যদি আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো চাই, 4K ভিডিও যদি চাই, তাহলে অবশ্যই আপনারা কিন্তু গুগলের যে স্টক রম আছে সেটার মাধ্যমে কিন্তু পোর্ট করে ইউ ক্যান গেট 4K ভিডিও, বাট সেটার জন্য অবভিয়াসলি MIUI ইউজ করতে পারবেন না, ইফ ইউ আর আ ফ্যান অফ MIUI দ্যাট ইজ। পয়েন্ট নাম্বার 2, স্পিকিং অফ MIUI, অনেকের হয়তো বা MIUI এর এই ডিসঅ্যাডভান্টেজটা লক্ষ্য করে থাকতে পারে, এবং সেটা হচ্ছে এটার জিপিএস। নাও MIUI এর একটা খুবই বড় ফল্ট, সেটা হচ্ছে যে জিপিএস ইজ নট ভেরি অ্যাকুরেট। ইউজুয়ালি যারা Xiaomi ফোন ব্যবহার করে তাদের হয়তো বা এটার একটা এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড দিস ফোন ইজ নো ডিফারেন্ট। জিপিএস এর যে অ্যাকুরেসি দ্যাট ইজ ওয়ে অফ দ্য মার্ক, অ্যান্ড ইট গিভস ভেরি মিডিওকার জিপিএস পারফরমেন্স। তো যারা হয়তো বা ড্রাইভিং এর সময় জিপিএস এর মাধ্যমে দেখতে চায় এক্স্যাক্টলি কোথায় তারা আছে বা এক্স্যাক্ট লোকেশন দিতে চায় টু দেয়ার রাইড শেয়ারিং অ্যাপ, not the best idea, but I hope যে Xiaomi এটা MIUI এর একটা আপডেট বা আপগ্রেডের মাধ্যমে এটাকে ঠিক করতে পারে। না পয়েন্ট নাম্বার 3, এখন একটু হার্ডওয়্যার নিয়ে কথা বলতে হয়। তো আমি কিন্তু বলেছিলাম যে ক্যামেরার একটা হাম্প আছে, এবং এটা আমি যখন মানে একটা টেবিলের উপর রাখি তখন একটু ওয়াবল করে, বাট এর থেকেও একটা বড় প্রবলেম আমি ফেস করেছি, এবং সেটা হচ্ছে যেহেতু গ্লাস ব্যাক, যখন এই ফোনে একটু বেশি গেইম করা হয় বা মাল্টিটাস্ক করা হয়, বা ইভেন মাঝে মধ্যে স্ট্যান্ড বাই রাখার সময় যদি ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশন চলতে থাকে, দিস ফোন ডাজ হিট আপ কোয়াইট ফাস্ট, এবং বেশ ভালোভাবে কিন্তু হিট আপ হয়। সো ওভারহিটিং একটা ইস্যু হতে পারে। বেশি যারা পাওয়ার ইউসেজ তারা এটা টের পাবে, আর যাদের পাওয়ার ইউসেজ খুব একটা বেশি নেই, যারা পাবজির মতো হেভি গেম খেলে না, তাদের জন্য ইট মাইট নট বি আ প্রবলেম, বাট ওভারহিটিং যারা ফোন নিয়ে একটু কেয়ারফুল থাকতে চায়, দিস ইজ সামথিং টু ওয়ারি অ্যাবাউট। কন নাম্বার 4, এবং এটা হচ্ছে অবভিয়াসলি গ্লাস ব্যাক হওয়ার কারণে হাত দিলেই ফিঙ্গারপ্রিন্ট, ইট বিকামস আ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ইনস্ট্যান্টেনিয়াসলি। তো যারা এই ফোনটা খালি জাস্ট ডিভাইসটাকে শো অফ করার জন্য ব্যবহার করতে চায়, not a great idea if you don't have a cover. So eventually ডিভাইসটাকে ঢাকতেই হবে কোনো না কোনোভাবে, you have to put a cover just to make sure যে ডিভাইসটা যেন একদম খুব ভালো প্রিস্টিন কন্ডিশনে থাকে। আর যারা কভার ব্যবহার করতে চায় না, যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজ করে রাখতে পারেন যে রেগুলার 2-3 বার দিনে আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করব ইউজিং আ ক্লিনিং ক্লথ,
তাহলে সেটা অবশ্যই করা যাবে, বাট ইটস নট দ্য বেস্ট সলিউশন অবভিয়াসলি। সো ইউজিং আ কভার ইজ আ মাস্ট ফর দ্য রেডমি নোট 7। অ্যান্ড ফাইনালি আরেকটা কন নিয়ে যদি বলতে হয়, এবং এটা আমার মনে হয় সামনের সফটওয়্যার আপডেটে খুব ইজিলি Xiaomi সেট করতে পারবে, সেটা হচ্ছে নচ। এই নচ মোডটা আমি যেরকম OnePlus 60 ইউজ করি, সো আমার জন্য কিন্তু নচ মোড অফ করার একটা অপশন আছে, এবং এর আগেও Xiaomi কিছু ফোনে আমরা দেখেছি যে নচ অফ করা যায়, এই ফোনটাতে it's still not there. Now I know Xiaomi is not exactly calling it their phone, এটা হচ্ছে Redmi আরেকটা নতুন সিরিজের একটা ফোন, সো স্টিল এই নচ অফ করার একটা ফিচার থাকা উচিত ছিল। মাইন্ড ইউ, আমি যে ফোনটা পেয়েছি এটা হচ্ছে চাইনিজ রম, এবং গ্লোবাল ভ্যারিয়েন্টে হয়তো বা আরও পার্থক্য থাকতে পারে, তো সেই কারণে আমি আমার ফাইনাল জাজমেন্ট দিতে চাই না, বাট হোপফুলি সফটওয়্যার আপডেটের মাধ্যমে বা মেবি গ্লোবাল ভ্যারিয়েন্টে নচ অফ করার একটা মেকানিজম থাকবে, যাতে করে এই যে জায়গাটা যে নিচ্ছে এই জায়গাটা যেন ব্ল্যাক থাকে সবসময়। এখানে যদি টাইম বা অন্য কোনো নোটিফিকেশন দেখানোর ইচ্ছা হয় সামনে, দে ক্যান ইজিলি ডু দ্যাট। এবং এই নচটা থাকার কারণে ইউটিউবের ভিডিও বা আমি যদি কোনো ভিডিও প্লেয়ারে ফুল স্ক্রিন ভিডিও দেখতে যাই, অনেক বেশি ক্রপ করা হয়। এটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা এত বেশি ওয়াইড যে সব ইউটিউব ভিডিও কিন্তু ঠিকভাবে ক্রপ করতে পারে না, অ্যান্ড ইট ক্রপস আ লিটল টু মাচ কম্পেয়ার টু ইয়োর আদার গুড ফ্ল্যাগশিপ ডিভাইসেস। বাট অবভিয়াসলি এই প্রাইসে এর থেকে ভালো এক্সপেক্ট করা মাইট জাস্ট বি আ লিটল টু ডিফিকাল্ট, বাট যারা এই প্রাইসে এই ফোনটা শুরুতেই কিনতে চায় তাদের জন্য জাস্ট এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি জানিয়ে দিলাম, অ্যাপার্ট ফ্রম দ্য প্রোজ, কারণ অবভিয়াসলি কেনার সময় সব কিছু চিন্তা ভাবনা করে নিশ্চয়ই কেউ কিনতে চাইবে। সো ইন কনক্লুশন, যেটা আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম, যেটা বাংলাদেশের আমাদের জাতীয় ফোন হয়ে যেতে পারে, অ্যান্ড আই রিয়েলি ডু থিঙ্ক দ্যাট, কারণ এই প্রাইসে এখন যদিও ফোনের প্রাইসটা একটু হাই, চাইনিজ ভ্যারিয়েন্টটা এখনও বিক্রি হচ্ছে 18,000 টাকায়, যেটা হচ্ছে একদম বেস মডেল, এবং যারা বেসের পর আরেকটু বেশি 4GB র্যাম এবং 64GB রমের মডেলটা ইউজ করতে চাচ্ছে, সেটা হয়তো বা 20,000 টাকার কাছাকাছি বা তারও উপরে হতে পারে। সো ইউ মাইট ওয়ান্ট ওয়েট আ লিটল, প্রাইস ড্রপ করবে, এটার 15K এর কাছাকাছি আসবে, কারণ এটা $150 বেস প্রাইস, অ্যান্ড দেন ইট উইল বি এন অ্যাবসলুট কিলার ফোন। এবং সেটার কারণেই একটু ওয়েট করা উচিত, এখনই সাথে সাথে না কিনে, বাট ওয়েন দ্য প্রাইস ডাজ ড্রপ এবং গ্লোবাল ভ্যারিয়েন্টগুলো যখন আসা শুরু করে, দিস ইজ গোনা বি আ হেল অফ আ ফোন টু গেট। Xiaomi একটা ফ্যান্টাস্টিক কাজ করেছে, রেডমিকে আলাদা করে যেহেতু তারা মার্কেট করতে যাচ্ছে, তারা যেহেতু ব্র্যান্ড করতে যাচ্ছে এটাকে, দে আর গোনা ডু ভেরি ওয়েল ইন দ্য মার্কেট। অ্যান্ড তারা কিন্তু সেটা পোকো ফোনের মাধ্যমেও দেখিয়েছে যে অনেক অল্প প্রাইসে অনেক ভালো ফিচার দিলে কতটা জনপ্রিয় হতে পারে একটা ফোন, এবং সেটার কিন্তু বিল্ড কোয়ালিটি বা লুকস এত বেশি প্রিমিয়াম ছিল না। সো ইফ ইউ আর নট লুকিং ফর দ্যাট হাই এন্ড 800 সিরিজ স্ন্যাপড্রাগন চিপসেট ফর আ লোয়ার প্রাইস, যদি ওই পাওয়ার ইউজার আপনি না হয়ে থাকেন, তাদের জন্য দিস রেডমি নোট 7 উইল বি দ্য ফোন টু গেট। এবং এটার অন্যান্য কালার ভ্যারিয়েন্টও আসছে, যে ব্যাটারি লাইফ দিচ্ছে এটা 4000 mAh ব্যাটারি উইথ দিস চিপসেট অ্যান্ড এভরিথিং ইন কনসিডারেশন, definitely a phone to get. So that ends another episode of Double Click only on Heartpixel TV. Phone review টা আমরা 10টা পয়েন্ট, 5 pros and 5 cons এভাবে করে ডিভাইড করে দিলাম। Did you like this review system? Then let us know in the comments below. সামনে কোন ফোন রিভিউ দেখতে চান বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কি দেখতে চান কিনা আমাদের রিভিউ করতে, that too you can let us know. If you like the ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা thumbs up দিতে হবে, and yes, for more videos be sure to subscribe. Till next time, this is me Shamner signing off. Ciao.